କବୁଜ କବୁତ ସନ୍ନ୍ୟାସୀ। ହୁଁ। ତାପରେ 203 ଶ୍ଲୋକ ଆମେ ପଢିଥିଲେ। 203 ଶ୍ଲୋକଟି ଥିଲା, ସେଇ କୃଷ୍ଣ ସେଇ ଗୋପୀ ପରମ ବିରୋଧ, ଅଚିନ୍ତ୍ୟ ଚରିତ୍ର ପ୍ରଭୁ ଅତି ସୁଦୁର୍ಬೋଧ। ବୋଧ ଦୁର୍ಬೋଧ ସୁଦୁର୍ಬೋଧ। ହୁଁ। ବୋଧ ମାନେ ଜାଣିବା, ଦୁର୍ಬೋଧ ମାନେ ଜାଣିବା କଷ୍ଟ, ସୁଦୁର୍ಬೋଧ ମାନେ ଜାଣିବା ପରମ କଷ୍ଟ। ତ ସେଇ କୃଷ୍ଣ ସେଇ ଗୋପୀ, ଜଣେ ଭକ୍ତ ଜଣେ ଭୋଗ୍ୟ। ଗୋପୀ ହେଉଛନ୍ତି ପ୍ରେମର ଆଧାର, କୃଷ୍ଣ ହଉଛନ୍ତି ମାଧୁରୀମର ଆଧାର। তো তিনি কৃষ্ণ, তো তিনি গোপীদের ভাব অবলম্বন করেছেন। কিভাবে এটা সম্ভব? এটি ভগবানের অচিন্ত্য চরিত্র, তা অত্যন্ত দুর্বোধ। যে কোনো জাগতিক বিচারে শ্রীকৃষ্ণের গোপিকাদের ভূমিকা অবলম্বন করা অবশ্যই বিসদৃশ। এটা উদ্ভট উদ্ভট মনে হয় না? উদ্ভট মানে আমার বোধগম্য নয়, অচিন্ত্য। এটা আমার অচিন্ত্য, সেজন্য আমরা বিশ্বাস করি না এগুলো ফালতু। এরকম সব ফালতু মনে করে আমাদের সব গৃহকর্মে ব্যস্ত থাকে, এটাই ঠিক জিনিস, আর সব ফালতু। তো কৃষ্ণ গোপিকাদের ভূমিকা অবলম্বন এটা একটা বিসদৃশ জিনিস। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অচিন্ত্য চরিত্রের প্রভাবে গোপিকাদের ভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ বিরহ অনুভব করতে পারে। কালকে আমি রাশিয়ান ক্লাস দিয়েছিলাম, কাল না পরশু। ভগবানকে বিশ্বাস করা যে নিত্যানন্দ প্রভু, বলরাম, সেই বলরাম অনন্ত শেষ, এই বলরাম, এই নিত্যানন্দ, সে অনন্ত শেষ। অনন্ত শেষ যে মাথায় ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন এটা ধুলার মতন, কিরকম লাগে বিশ্বাস করতে? সেই মহাবিষ্ণু, এই নিত্যানন্দের লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আসছে, কিরকম বিশ্বাসযোগ্য হবে? তো আমি ওদেরকে বললাম, এটা দেখে অবিশ্বাস করার কোনো নাই যে ওই মহাবিষ্ণু এই নিতাই, মহাবিষ্ণু বলরাম। আমাদের নিতাইয়ের কার্যকলাপ শুনছি, বলরামের কার্যকলাপ খেলাধুলা করা, ঝগড়াঝাটি করা, বন্ধুদের সঙ্গে আহ এইসব কাজ করছে। কিন্তু এটা অবিশ্বাস করার কিছু নেই। আমরা দৃষ্টান্ত দিলাম, যেরকম আমরা যখন উম, বাইডেন বা ট্রাম্পের কথা শুনি, পুতিনের কথা শুনি, কিরকম ভাব, ওদের প্রভাব কিরকম, ভাব ভাব, বিরাট ব্যাপার। তো সেই লোক যখন বাড়িতে যায়, সে কি এরকম থাকে? হ্যাঁ, তার বাচ্চা কাচ্চারা তার উপরে বসে পড়ে, তার স্ত্রী তাকে ঝাড় দেয়, ডাঁটে, ঝগড়া করে, কি নাই কি পারিবারিক জীবনটা কিরকম। এইখানে এই এই জগতে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক দুই জায়গায় কিরকম, দুই রকমের স্বরূপ, দুই রকম ভাব, কিন্তু লোকটা একই। ঠিক সেই রকম সেই মহাবিষ্ণু, গর্ভোদক বিষ্ণু, সেই অনন্ত শেষ, তিনি যে বলরাম নিত্যানন্দ সাধারণ মানুষের উপর লীলাবিলাস করছেন, হ্যাঁ, ঘরোয়া হিসাবে, এটাতে অবিশ্বাস করার কিছু কথা থাকা উচিত নয়। কিন্তু আহ, সে তো দৃঢ় বিশ্বাস, আহ, আমরা করতে পারি না। এই যুক্তির মাধ্যমে বিশ্বাস করতে চেষ্টা করছি, কিন্তু এই প্রকার বিশ্বাসটা আসবে ভগবানের অহেতুক কৃপা। তার শুদ্ধ ভক্তের অহেতুক কৃপা হলে ভগবান উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আসবে। উম, তাই যে গোপিকার ভাবে আবিষ্ট হয়ে কৃষ্ণ বিরহ অনুভব করতে পারেন, আহ, এটা কৃষ্ণের পক্ষে সম্ভব, কারণ তার অচিন্ত শক্তি রয়েছে। এই বিরুদ্ধ ভাব কেবল পরমেশ্বর ভগবানেই সম্ভব, কেননা তার অচিন্ত শক্তির প্রভাবে অসম্ভব সম্ভব হয়। এই বিরুদ্ধ স্বভাব, আমি আগে বলেছি, পরম ব্রহ্ম মানে
পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার আছে পরম ব্রহ্ম। তিনি অনুর অনিয়ান মহত্ব মহিয়ান। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তিনি সবাই নিয়ন্ত্রণ কর্তা হয় ভক্তদের নিয়ন্ত্রিত হন। এরকম সমস্ত বিরুদ্ধ গুণাবলী তার মধ্যে রয়েছে। সম্ভব, কারণ তার যে অচিন্ত শক্তি রয়েছে। হ্যাঁ, তাই তিনি রাম রূপে আসতে পারেন, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি মহাবিষ্ণু, তিনি নরসিংহ, তিনি এক ভিন্ন ভিন্ন স্বরূপে ভিন্ন ভিন্ন ভাব রস আস্বাদন করছে। তাই ভগবানের এই অচিন্ত শক্তিকে বলা হয় অঘটন ঘটন প্রত্যয়সী। এই শব্দটা মনে রাখবেন। অঘটন ঘটন প্রত্যয়সী, অচিন্ত্য। হ্যাঁ, একটা শ্লোক আছে, অচিন্ত খলু যে ভাবা, এরকম একটা শ্লোক আছে, ভুলে গেছি। তো এই অঘটন ঘটন প্রত্যয়সী শব্দটা মনে রাখবেন। ভগবান হচ্ছে শক্তি, অচিন্ত শক্তি, আর অঘটন ঘটন প্রত্যয়সী। হুম। তো গোস্বামীদের আনুগত্যের নিষ্ঠা সহকারে বৈষ্ণব দর্শন অনুগমনকারী ভক্ত না হলে এই ধরনের বিরুদ্ধ ভাবগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। হ্যাঁ? রূপানুগ, আনুগত্যে, অনুগ মানে আনুগত্যে, বৈষ্ণবদের আনুগত্যে, গোস্বামীদের আনুগত্যে যদি আমরা থাকবো, তাহলে এই পরস্পর আপাত বিরুদ্ধ ভাব আমরা বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। তাই তাদের কৃপা দরকার, তাদের কৃপা না হলে হবে না। তাই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতের প্রতিটি পরিচ্ছেদের শেষে লিখছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ছিল রূপ গোস্বামী ও ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ছিল নরোত্তম দাস ঠাকুর তার একটি গীতে গেয়েছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝা বসে যুগল প্রীতি। রাধা কৃষ্ণের মাধুর্য উজ্জ্বল প্রেমকে বলা হয় যুগল প্রীতি। মধুর উজ্জ্বল প্রেম। পক্ষে হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। কেবল ষড় গোস্বামী, গোস্বামী যারা পদাঙ্ক অনুসরণকারী ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে। কখনো কখনো তথাকথিত শিল্পী বা কবিরা শ্রীমতী রাধারানী ও কৃষ্ণের প্রেম হৃদয়ঙ্গম করার চেষ্টা করে, এবং সেই বিষয়ে আমার এখানে লেখাটা লিভে গেছে। এটা পারবেও না, কেউ পারবে না। তারা পারে না, আমরাও পারবো না, যদি সেই রকম পূর্ব আচার্য বৈষ্ণব গোস্বামীদের কৃপা লাভ না হয়। তারা কেবল যে বিষয়ে তাদের প্রবেশ করার অধিকার নেই, সেই বিষয়ে অনধিকার প্রবেশ করার চেষ্টা করে। আর্টিস্টরা রয়েছে, শিল্পীরা রয়েছে, এইসব রাধাকৃষ্ণ কথাকাররা বলে, কিন্তু এরা ঠিক রাধাকৃষ্ণ প্রেম কেউ জানে না। ইথে তর্ক করি কেহ, না কর সংশয়, কৃষ্ণের অচিন্ত শক্তি এই মত হয়। আগের শ্লোকে যে বলা হলো যে সেই কৃষ্ণ সেই গোপী পরম বিরোধ, যেই কৃষ্ণ সেই গোপী হবে কি একটা বিরোধ কথা, কিন্তু অচিন্ত চরিত্র প্রভুর অতি দুর্বোধ। এটা অচিন্ত শক্তি রয়েছে, সেই জন্য এতে তর্ক করতে নাই। এতে তর্ক করি কেহ না করো সংশয়, সন্দেহ করবে না।
কৃষ্ণের যে অচিন্ত শক্তি এই মতো হয়। জাগতিক যুক্তি ও তর্কের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপুরুষ চরিত্রের বিরুদ্ধ ভাব হৃদয়ঙ্গম করা যায় না। তাই এই বিষয়ে কোনো সংশয় প্রদর্শন করা উচিত নয়। আমাদের কেবল বুঝতে হবে যে শ্রীকৃষ্ণের শক্তি অচিন্ত, তা না হলে এই বিরুদ্ধ ভাবগুলি হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না। ওটা এক্স ফর্মুলা, আলজেব্রার এক্স ফর্মুলা আছে না, এক্স ফর্মুলা দিয়ে নাকি সবকিছু সমাধান করা যায়। তো এটা হচ্ছে এক্স ফর্মুলা। হ্যাঁ, হচ্ছে কি অচিন্ত শক্তি বাস। আমার আমার চিন্তা, আমাদের চিন্তার বাইরে। মানে ভগবান মানে যে সবকিছু করতে পারবে। কিন্তু আমরা সবসময় ভগবানকে আমাদের মতন বিচার করি, আমাদের মতনই বিচার করছি। তাই এটা কি করে সম্ভব হয়? 7 বছর ছেলে অত বড় পাহাড় কি করে ধরে রাখতে পারে? বহু প্রশ্ন থাকবেই থাকবে মনের মধ্যে। কেন না, ভগবান অচিন্ত শক্তির কথা আমরা গ্রহণ করতে পারছি না। অচিন্ত অদ্ভুত কৃষ্ণ চৈতন্য বিহার, চিত্র ভাব চিত্র গুণ চিত্র ব্যবহার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস অচিন্ত আর অদ্ভুত। তার ভাব বিচিত্র, গুণ বিচিত্র, ব্যবহার বিচিত্র। চিত্র ভাব চিত্র গুণ চিত্র ব্যবহার। তর্কে ইহা নাহি মানে যেই দুরাচার, কুম্ভী পাকে পচে তার নাহি কো নিস্তার। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতের সব আরো গূঢ় রহস্যময় কথা বলবার পূর্বে আমাদের সতর্ক করে দিচ্ছেন যে আমাদের সন্দেহ করা উচিত নয়। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে এগুলি সব সম্ভব। হুম, এটা নিয়ে কেউ তর্ক করা উচিত নয়। তার মানে আরো ভিতরে গুরুত্বপূর্ণ বিষয় সব আসবে, যে নিয়ে মনে অনেক তর্ক আসবে, অনেক প্রশ্ন আসবে। কিন্তু তর্কের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তর্ক অপ্রতিষ্ঠিত শ্রুতি বিভিন্ন নাশাবৃ মতন ভিন্ন ধর্ম সত্য নিহিত গুহায় মহাজন জন কতস্য পন্থা। তর্ক অপ্রতিষ্ঠিত, পরম ব্রহ্মকে তর্কের মাধ্যমে জানা যায় না। এই জন্য আমাদের উড়িয়াতে বলে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর। বিশ্বাসের সঙ্গে কাজ করলে পাওয়া যাবে, তর্ক করলে পাওয়া যাবে। আর কেন তর্ক করবো না, কেন বিশ্বাস করব না? তিনি তার মধ্যে অচিন্ত্য শক্তি রয়েছে, অঘটন ঘটন পট্টীয়সী শক্তি রয়েছে। সবকিছু তার জন্য সম্ভব। যেটাকে বিশ্বাস করবে না, হ্যাঁ, সে দুরাচারী। এই দুরাচারী ব্যক্তি জড় যুক্তি তর্কের ভিত্তিতে তা মানে না। আর যখন সে জড় যুক্তি তর্ক করবে, আমরা ওকে হারাতে পারবো না, আমাদের মনটাও দুর্বল হয়ে যায়। হ্যাঁ, একটা নারকীয় অবস্থার কথা ভাগবত পঞ্চম স্কন্ধ 26 অধ্যায় 13 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মানুষ তার রসনা তৃপ্তির জন্য পশু পক্ষী রন্ধন করে, মৃত্যুর পর তাকে জমালে কুম্ভীপাক নরকে দণ্ডভোগ করতে হয়। যারা পশু পাখি খায়, মাংস খায় মেরে, তারা কুম্ভীপাক নরকে যাবে। ভালো ভালো তেল দিয়ে মাছ ভাজছে, মাংস কষাচ্ছে, ভালো আনন্দ করে খাও। তারপরে কি আনন্দ হবে? কুম্ভীপাক নরকে ফুটন্ত তৈলে তাকে দগ্ধ করা হবে, যার থেকে নিস্তার পাওয়া যায় না। ফুটন্ত তেলে দগ্ধ করা যাবে। এখান থেকে পশুপক্ষী মেরে দিল, এই তাকে ভেজে খাও, কোনো অসুবিধা নেই, তো মারা গেছে, সে কি কষ্ট পাচ্ছে? আমরা যে মাছকে তেলে দিয়ে ভাজছি, মাংস কষাচ্ছি, সেই ছাগল সেই মাছ কি কষ্ট পাচ্ছে? তারা তো চলে গেছে। কিন্তু আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা ওই কুমিপাকে নরকে গিয়ে ফুটন্ত তেলে দগ্ধ করা হবে। আর দগ্ধ করলে মরে যাও ফট করে? না বাবা, মরবো না। ওটি আসল জিনিস। এখানে যে কেউ তেলে আমাকে ডুবিয়ে দেবে, ফুটন্ত তেলে, 2-3 মিনিট কষ্ট হবে, শেষ। হ্যাঁ, মারা যাবে। তো সেখানে একটা যাতনা শরীর পাবে। ওই শরীরটা তেলে
ফুটানো তেলে দগ্ধ হবে তো মরবে না, সে ফুটন তেলে হ্যাঁ ভাজা হবে, সেই রকম কষ্ট পেতেই থাকে। হ্যাঁ, এই হচ্ছে কথা। যে সমস্ত মানুষ অত্যন্ত ঈর্ষাপরায়ণ, তাদের কুম্ভিপাকে দণ্ড ভোগ করতে হয়। সেই জন্য আমাদের যেমন অভ্যাস করতে হবে, ঈর্ষা করবাটা খুব সহজ। আর আমাদের একটা স্বভাব, ঈর্ষা ছাড়া আমরা থাকতে পারবো না। অন্য সব কিছু কন্ট্রোল করা যায়, কিন্তু অপরের ভালো দেখে হ্যাঁ আনন্দ পাওয়াটা বড় কঠিন রে বাবা। তো সেটাকে অভ্যাস করতে হবে। অপরের ভালো দেখে আমি কি করে আনন্দ পাবো, অপরের উন্নতি দেখে আমি কি করে আনন্দ পাবো, সেটা সারা জীবন লাগবে এটাকে অভ্যাস করতে। এত সহজ নয়। যে সমস্ত মানুষ চৈতন্য লীলার প্রতি ঈর্ষাপরায়ণ, তারাও সেই নারকীয় অবস্থায় দণ্ড ভোগ করবে। হুম, চৈতন্য মহাপ্রভুর প্রতি ঈর্ষাপরায়ণ রয়েছে। এই শ্লোকটা আছে, যেটা আমি বলতে ভুলে গেছি, এখানে আছে ভগবানের অচিন্ত্য শক্তি সম্পর্কে। হম এই শ্লোক মহাভারতে ভীষ্ম পর্ব পঞ্চম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে। শিল রূপ গোস্বামী তার ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে এটি উদ্ধৃত করেছেন। সেখানে বলা আছে, অচিন্তা খলু যে ভাবা ন স্তাং তর্কেন যোজয়েত প্রকৃতিভ্য পরং যচ্চ যচ্চ তদ অচিন্তস্য লক্ষণম। বলা আছে অচিন্ত মানে জড়া প্রকৃতির অতীত, তাকে বলা হয় অচিন্ত্য। কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিশ্বকে স্পর্শ করতে পারে না, তাই যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করা চেষ্টা করা উচিত নয়। অচিন্ত খলু যে ভাবা, ভাবানের যে বিষয়, যে সমস্ত বিষয় খলু মানে অবশ্যই, অচিন্ত যে সমস্ত বিষয় নস্তাং তর্কেন যোজে, সে সমস্ত বিষয়কে তর্কের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি না। তো অচিন্ত কোনটা না, প্রকৃতিভ্য পরং যত তৎ, হ্যাঁ অচিন্ত, হ্যাঁ যচ্চ তৎ অচিন্ত, যচ্চ তৎ তৎ অচিন্ত্য। অচিন্তের লক্ষণটা কি না, জড়া প্রকৃতির ঊর্ধ্বে। আমরা জড়া প্রকৃতির মধ্যে যা কিছু হবে আমরা চিন্তা করতে পারবো, বুঝতে পারবো, কিন্তু এটা জড়া প্রকৃতির ঊর্ধ্বে, তাহলে আমরা কি করে চিন্তা করতে পারবো? জড় প্রকৃতির ভিতরে আমরা চিন্তা করতে পারবো, বুঝতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো। হ্যাঁ, কিন্তু ইন্দ্রিয়াতীত, জড় প্রকৃতির ঊর্ধ্বে, তাহলে আমি কি করে তাকে বুঝতে পারবো? এই জন্য বলা হলো অচিন্তা খলু যে ভাবা ন তং তর্কেন যোজয়েত প্রকৃতিভ্য পরম যচ্চ যচ্চ তদ অচিন্তস্য লক্ষণম। এটা আছে অচিন্ত বস্তুর লক্ষণ। অদ্ভুত চৈতন্য লীলায় যাহার বিশ্বাস, সেই জন যায় চৈতন্যের পদপাস। তারাই মহাপুরুষ লাভ করবে, যারা তাদের লীলায় বিশ্বাস রাখে। প্রসঙ্গে কহিল এই সিদ্ধান্তের সার, ইহা যেই শুনে শুদ্ধ ভক্তি হয় তার, হরিব। প্রসঙ্গ ক্রমে এই সিদ্ধান্তের কথা বর্ণনা করছেন। কেননা শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুর যৌবন লীলা বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে এক সময় সে যৌবন লীলার সংক্ষেপ বর্ণনা সমাপ্ত করে তারপরে এই তত্ত্ব কথা শিখেছেন যে মহাপ্রভু কিভাবে কৃষ্ণ, তিনি হ্যাঁ গোপী ভাব নিয়ে এসেছেন, এইসব বর্ণনা করছেন। কেননা শেষের দিকে বলা হলো, এটা পড়ুয়া এসেছিল, মহাপ্রভু গোপী গোপী বলছিল, আমি তাকে মারতে দৌড়ালো। এইসব কথা প্রসঙ্গক্রমে এটা এসে গেছে। সেজন্য বলছে প্রসঙ্গে যে সিদ্ধান্ত বললাম, যারা এটা শুনবে তারা শুদ্ধ ভক্তি লাভ করবে। লিখিত গ্রন্থের যদি করি অনুবাদ, তবে সে গ্রন্থের অর্থ পাইবে আস্বাদ। যা ইতিমধ্যে লেখা হয়েছে আমি তার
পুনরাবৃত্তি করি তাহলে আমি এই গ্রন্থের উদ্দেশ্য আস্বাদন করতে পারি। যা লেখা হয়েছে সেটা আবার বলে আরো আনন্দ পাবো। বারংবার পড়তে হবে, বারবার শুনতে হবে। দেখি গ্রন্থে ভাগবতে হে ব্যাসের আচার, কথা কহি অনুবাদ করে বারবার। আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ছিল ব্যাসদেবের আচরণ দেখতে পাই। তিনি কোনো কিছু বর্ণনা করার পর বারবার তার পুনরাবৃত্তি করেছেন। তো পুনরাবৃত্তি করা সাহিত্যের একটা দোষ, পুনরাবৃত্তি করতে নেই। কিন্তু কোন বিষয়কে ভালো করে বোধগম্য করতে হলে গুরুত্বপূর্ণ বারবার বলতে হয়, কেন? এটা বোধগম্য হবে। তো ভাগবতের শেষে দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ের 52টি শ্লোকে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস সমগ্র ভাগবতের প্রধান প্রধান অংশ ও বৈশিষ্ট্যের পুনরালোচনা করেছেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও ছিল ব্যাসদেবের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 70টি পরিচ্ছেদে পুনরালোচনা করেছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার 70টি পরিচ্ছেদে পরিচ্ছেদের পুনরালোচনা করছেন। আচ্ছা আচ্ছা, এই 70টা পরিচ্ছেদে যা যা বলেছেন, এর পরে আদি লীলা পরে প্রথম 70টা পরিচ্ছেদে আলোচনা করলেন। এটা করছেন পরে। এই 17টা পরিচ্ছেদের পুনরালোচনা করা হয়। তাতে আদি লীলার করি পরিচ্ছেদ গণন। প্রথম পরিচ্ছেদে কইলু মঙ্গলাচরণ। এখন তিনি বলছেন এই এটা কি বললেন, এটা একটু সার সংক্ষেপ বলে দিচ্ছেন। তো প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণ করলাম, দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান যেই ব্রজেন্দ্র নন্দন। তো দ্বিতীয় পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। তিনি হচ্ছেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তেহ তো শ্রীকৃষ্ণ, সেহ তো চৈতন্য কৃষ্ণ সচির নন্দন। তৃতীয় পরিচ্ছেদে জন্মের সামান্য কারণ। তো তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ সচী মাতার পুত্র রূপে প্রকট হয়েছেন। দ্বিতীয় পরিচ্ছেদ হয়ে গেল। আর তৃতীয় পরিচ্ছেদে তার আবির্ভাবের সাধারণ কারণ, গৌণ কারণ, সামান্য কারণ বর্ণনা করা হয়েছে। তহি মধ্যে প্রেমদান বিশেষ কারণ, যুগ ধর্ম কৃষ্ণ নাম প্রেম প্রচারণ। ওই সামান্য কারণ, বহিরঙ্গা কারণ, গৌণ কারণ, তার মধ্যে বর্ণনা করা হল না প্রেমদান করেছেন। তৃতীয় পরিচ্ছেদে ভগবত প্রেম বিতরণ করার বিশেষ কারণ বর্ণনা করা হয়েছে। তাতে এই যুগের যুগ ধর্ম যা হচ্ছে কৃষ্ণ নাম ও কৃষ্ণ প্রেম বিতরণের পন্থা, সেগুলি বর্ণনা করা হয়েছে। চতুর্থে কহিল জন্মের মূল প্রয়োজন, স্বমাধুর্য প্রেমানন্দ রস আস্বাদন। চতুর্থ পরিচ্ছেদে কি করলাম না, আবিরের মূল কারণটা বলা হলো, গৌণ কারণ বলা হলো তৃতীয় পরিচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদে মূল কারণ বলা হলো, যা হচ্ছে তার স্বীয় অপ্রাকৃত মাধুর্য ও প্রেম আস্বাদন। গৌণ কারণ হচ্ছে কি জগৎবাসীদেরকে প্রেম দেওয়া। মুখ্য কারণ হচ্ছে কি না নিজে প্রেম আস্বাদন করা। অনর্পিত চরিঞ্চিরা করুণা অবতীর্ণ কলো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসস্ব ভক্তি শ্রিয়ম ভক্তি প্রেম ভক্তি সম্পদ দিলেন। আরো পঞ্চম চতুর্থ পরিচ্ছেদে নিজে আস্বাদন করছেন, নিজে জানবে। সে যে অপূর্ণ বাসনা ছিল, শিরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নৈব, সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ মতীয়, এটা চতুর্থ পরিচ্ছেদে বর্ণনা করা হয়। পঞ্চমে নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, নিত্যানন্দ হইলা রাম রোহিণী নন্দন। পঞ্চম পরিচ্ছেদে নিত্যানন্দ প্রভু কথা বর্ণনা করা হচ্ছে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন রোহিণী নন্দন বলরাম। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈত তত্ত্বের বিচার, অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর অবতার। ষষ্ঠ পরিচ্ছেদে অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর অবতার বর্ণনা করা হল। সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্বের আখ্যান,
পঞ্চতত্ত্ব মিলে যাইছে কইলা প্রেম দান। সপ্তম অধ্যায়তে পুরো পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস, তাদের কথা বর্ণনা করা হলো। তারা কিভাবে একসঙ্গে মিলে প্রেম বিতরণ করছে। অষ্টমে চৈতন্য লীলা বর্ণনা কারণ, এক কৃষ্ণ নামের মহা মহিমা কথন। তো অষ্টম পরিচ্ছেদে কি করছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু লীলার কারণ বর্ণনা করছেন এবং সেখানে কৃষ্ণের মহিমাও বর্ণনা করেছেন। নবমেতে ভক্তিকল্প বৃক্ষের বর্ণন, শ্রী চৈতন্য মালিক কইলা বৃক্ষারোপণ। নবম অধ্যায়তে ভক্তি বৃক্ষের কথা, হ্যাঁ, ভক্তি কল্প বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে। দশমেতে মূলস্কন্ধের শাখাদি গণন, সর্বশাখা গণের যেছে ফল বিতরণ। তো দশম পরিচ্ছেদে মূল স্কন্ধ শাখা প্রশাখ বর্ণনা করা হয়েছে এবং শাখা প্রশাখের ফল বিতরণ কথা বর্ণনা করা হয়েছে। একাদশে নিত্যানন্দ শাখা বিবরণ, দ্বাদশে অদ্বৈত স্কন্ধ শাখার বর্ণন। একাদশে নিত্যানন্দ শাখা, দ্বাদশে অদ্বৈত শাখা, ত্রয়োদশে মহাপ্রভুর জন্ম বিবরণ, কৃষ্ণ নাম সহজ হয়েছে প্রভুর জন্ম, কিভাবে মহাপ্রভু যখন জন্ম হয়েছেন তখন চন্দ্রগ্রহণের ছলে সমস্ত গঙ্গা স্নান করছে, হরিনাম করছে, তার মধ্যে মহাপ্রভু জন্ম হয়ে গেল। ত্রয়োদশ অধ্যায় হয়ে গেল। চতুর্দশে বাল্য লীলার কিছু বিবরণ, পঞ্চদশে পৌগণ্ড লীলার সংক্ষেপে কথন, ষোড়দশ পরিচ্ছেদে কৈশোর লীলার উদ্দেশ্য, সপ্তদশে যৌবন লীলা কহিল বিশেষ। তাই সপ্তদশ 17 অধ্যায় মহাপ্রভু যৌবন লীলা কথা আমরা সব শ্রবণ করলাম। এই সপ্তদশ প্রকার আদি লীলার প্রবন্ধ, দ্বাদশ প্রবন্ধ তাতে গ্রন্থ মুখ্য বন্ধ। এই সপ্তদশ প্রকার যে আদি লীলার বিষয়, তার মধ্যে 12টি বিষয় হচ্ছে এই গ্রন্থের মুখবন্ধ। এই 17টা অধ্যায়ে, হ্যাঁ, তার মধ্যে 12টা আছে মুখবন্ধ। হুম। পঞ্চ প্রবন্ধে পঞ্চ বয়স চরিত, সংক্ষেপে কহিলু অতু, নাতি না কহিলু বিস্তৃত। পঞ্চ প্রবন্ধে মুখ্য মুখবন্ধের পরে 5টি পরিচ্ছেদে 5টি বিষয়ের চরিত্র বর্ণনা করেছেন। আমি করা হয়েছে, আমি বিস্তারিত ভাবে বর্ণনা না করে সংক্ষেপে সেগুলি বর্ণনা করেছি। এই মুখবন্ধ পরে এগুলা দেখতে হবে। সপ্তদশ পরিচ্ছেদে আমি বিশেষভাবে তার যৌবনলা বর্ণনা করেছি। তারপরে সপ্তদশ প্রকার আদি লীলার বিষয়, মানে 17টা অধ্যায় আছে, তার মধ্যে 12টা বিষয় হচ্ছে গ্রন্থের মুখবন্ধ। হম। পঞ্চ প্রবন্ধে পঞ্চ বয়স চরিত্র, 12টা হচ্ছে মুখবন্ধ, আর 5টা পরিচিতে 5টি বয়সের চরিত্র বর্ণনা করা হয়েছে। এভাবে 17টা, ঠিক আছে। বৃন্দাবন দাস ইহা চৈতন্য মঙ্গলে, বিস্তারি বর্ণিল নিত্যানন্দ আজ্ঞা বলে। নিত্যানন্দের আজ্ঞা পেয়ে বৃন্দাবন দাস, হম, এসব চৈতন্য মঙ্গল বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভুর আজ্ঞা, হ্যাঁ, লাভ করে। নিত্যানন্দ প্রভু আদেশ, তার শক্তিতে আবিষ্ট হয়ে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থে সুবিস্তারিত বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা শিব শেষ যার নাহি পায় অন্ত। যেই যেই অংশ কহে শুনে সেই ধন্য, অচিরে মিলিবে তারে শ্রীকৃষ্ণ চৈতন্য। যিনি এই বিশাল বিষয়ের যে অংশ শ্রবণ করেন অথবা বর্ণনা করেন তিনি ধন্য। অচিরেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহেতুক কৃপা লাভ করবেন। হরি বল। তো আমরা প্রার্থনা করি মহাপ্রভু আমাদের প্রতি একটু কৃপা করুন। আমরা যে শ্রবণ করছি, যদি আমরা মহাপ্রভু অহেতুক কৃপা লাভ করতে পারি, আমরা নিষ্ঠা সহকারে, বিশ্বাস সহকারে, ধ্যান সহকারে আমরা যারা শ্রবণ করছি, তারা আমাদের নিষ্ঠা অনুসারে ভগবানের কৃপা পাবে। তো যেটা অহেতুকী,
আমার নিষ্ঠাজনের দিন কৃপা করবে বাধ্যতা নয়, এটা উনার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর আদি যত ভক্ত বৃন্দ, যত ভক্তবৃন্দ। এখানে গ্রন্থকার পুনরায় পঞ্চসূত্রের বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দ, যত যত ভক্তগণ বৈশ্য বৃন্দাবনে নম্র হইয়া শিরে ধরো সবার চরণে। বৃন্দাবনের সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি অত্যন্ত নম্র হয়ে তাদের শ্রীপাদ পদ্ম আমার শিরে ধারণ করতে চাই। এই অধ্যায়ের শেষ শ্লোকটি হচ্ছে শ্রী শ্রী স্বরূপ শ্রী রূপ শ্রী সনাতন শ্রী রঘুনাথ আর শ্রীজীব চরণ শির ধরি বন্দ নিত্য করতার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। পদ্যদের শেষে একটা নির্দিষ্ট শ্লোক আছে, শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। কিন্তু এই অধ্যায়ের শেষে দুটো শ্লোকে একটু আলাদা করে লিখে দিয়েছেন, স্বরূপকে ঢুকিয়ে দিয়েছেন। শ্রী স্বরূপ শ্রী রূপ শ্রী সনাতন রঘুনাথ দাস শ্রীজীব গোস্বামী, তো শিরে ধরি বন্ধ নিত্য করো তার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, জীব গোস্বামী এদের সকলের পাদ পদ্ম শিরে ধারণ করে নিরন্তর তাদের সেবা করার অপেক্ষা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু যৌবন লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানে সমাপ্ত। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন বলিয়া তবে সবে বল হরি 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 বল। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলা হরি হরি বল। সমাপ্ত হলো। আগামীকাল থেকে আমরা চৈতন্য মধ্য লীলা শ্রবণ করব। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, আমাকে এখন দর্শনার্থে যেতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা Sadhu সিন্ধুভ্যেব Vaishnava পতিতানাং Pavanabho Vaishnava Namo বৈষ্ণবেভ্যো নমো Namaste হরে